তো চারটি দল বাংলাদেশে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি। চারটার মধ্যে দুটো অংশগ্রহণ করেনি, ওই দুটি ভোট সম্পূর্ণ নস্যাৎ হয়ে গেছে। সামনের ভোটে যদি দুটি দল অংশগ্রহণ না করে, কোনো সন্দেহ নাই সামনের ভোটটাও নিকৃষ্টতম ভোট হওয়ার সম্ভাবনা আছে নানা কারণে। জাতীয় পার্টি ভোটের মাঠে থাকলে অনেকেরই মনে হচ্ছে ভোটের হিসাব নিকাশটা তাদের অনুকূলে যাবে না। এতদিন তো আসলে সত্যিকার অর্থে যে নির্বাচন সেটি আসলে হয়নি, সেই নির্বাচনের প্রতীক্ষায় সবাই আছে। বলা হচ্ছে যে এই নির্বাচন হবে ইতিহাস সৃষ্টিকারী নির্বাচন, কিন্তু সেই নির্বাচন নিয়ে যখন আওয়ামী লীগের প্রশ্ন আসছে, যখন জাতীয় পার্টির প্রশ্ন আসছে, 14 দলের প্রশ্ন আসছে, তখন অনেকে বলছেন যে বিচারের আগে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দল কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না। জাতীয় পার্টির এবং আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। অন্যদিকে আপনাদের পক্ষ থেকে জিএম কাদের বলেছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনো নির্বাচন হতে পারে না। আপনার মূল্যায়নটা কি? অবশ্যই 14, 18, 24 জনমত প্রতিফলিত হয়নি। এক একটা ভোট এক একভাবে কলঙ্কিত ছিল। একটাতে বিএনপি অংশগ্রহণ করেছে, দুটোতে অংশগ্রহণ করেনি। একটাতে 154 জন আনকন্টেস্টেড ছিল, আর একটাতে আবার কেউ আনকন্টেস্টেড ছিল না, 70 জন স্বতন্ত্র পাশ করেছিল। ভোটগুলো কলঙ্কিত ছিল কেন? রুট কজ হচ্ছে দুটি মেজর দল বিএনপি এবং জামাত অংশগ্রহণ করেনি দুটি ভোটে। অর্থাৎ চারটি দল বাংলাদেশে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি। চারটার মধ্যে দুটো অংশগ্রহণ করেনি, ওই দুটি ভোট সম্পূর্ণ নস্যাৎ হয়ে গেছে। সামনের ভোটে যদি দুটি দল অংশগ্রহণ না করে, কোনো সন্দেহ নাই সামনের ভোটটাও নিকৃষ্টতম ভোট হওয়ার সম্ভাবনা আছে নানা কারণে। কারণ আওয়ামী লীগ যদি ভোট বর্জন করে বা তাকে ভোট করতে না দেওয়া হয়, সে ভোট প্রতিহতেরও চেষ্টা করবে বিভিন্নভাবে। আওয়ামী লীগ যদি ভোট প্রতিহত করার চেষ্টা করে, বাংলাদেশে এই মুহূর্তে রাষ্ট্রীয় কাঠামো নাই সেই প্রতিরোধটাকে ইনস্টিটিউশনে ঠেকানোর। পুলিশ খুব ডিমোরালাইজড, প্রশাসনিক স্ট্রাকচার খুব ডিমোরালাইজড। পাশাপাশি যে এক্সাম্পলগুলো আমরা দেখছি, প্রধান নির্বাচন কমিশনার সাবেক, তাকে জুতার মালা পরানো হয়েছে বা অনেক কিছু। তো আপকামিং ভোটে প্রশাসন কেন একটা একতরফা ভোটকে সহযোগিতা করবে? প্রশাসনের মধ্যে একটা অংশ হয়তো বা বলতে পারে যে আমরা সারা জীবনে আর কোনো একতরফা ভোটে সহযোগিতা করব না। এখানে কি শুধু প্রশাসনের কথাটাই বলবেন? কোনো রাজনৈতিক দলও তো আসলে বলছে না যে না জাতীয় পার্টি এটাতে অংশ নিতে পারে, তা কেউ তো এটাও তো বলছে না। মূলত জাতীয় পার্টিকে নিয়ে বলছে গণ অধিকার পরিষদ এবং এনসিপি। গণ অধিকার পরিষদ এবং এনসিপির সাথে জাতীয় পার্টির কোনো দ্বন্দ্ব নেই, কোনো দ্বন্দ্বের কারণ নাই। জাতীয় পার্টি ভোটের মাঠে থাকলে অনেকেরই মনে হচ্ছে ভোটের হিসাব নিকাশটা তাদের অনুকূলে যাবে না। বিএনপির মতো বড় দল এটাতে খুব কনসার্ন না, কারণ তার নিজস্ব ভোট আছে, ভোট ব্যাংক আছে, নিজস্ব সিট আছে। জামাতেরও কনসার্ন হওয়ার কোনো কারণ দেখি না। অন্য দলগুলোর মধ্যে এ নিয়ে একটা ভীতি কাজ করছে। তত জাতীয় পার্টিকে যদি ভোট থেকে আউট করে দেওয়া হয়, তখন বিএনপিকে হুমকি দেওয়া যাবে যে আপনি আমাদের 50টা আসন না দিলে আমরা ভোটে যাব না, এবং তখন বিএনপি ওই হুমকি শুনতে বাধ্য হবে। বিএনপিকে ওই হুমকিটা দেওয়ার জন্য জাতীয় পার্টিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে জাতীয় পার্টি এটা নিয়ে খুব একটা বিচলিত না।